উনি একজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি ওই আমার কাছে ছবি আছে, আমি স্ক্রিনশট মেরে রেখেছি, তার নাম জালাল উদ্দিন। তিনি কোন ঘাটটা চালান? তিনি নিজে চালান ওই পানশুলি ঘাট, পানশুলি খেয়া ঘাট। আর উনি আমাকে গালাগালি পাচ্ছেন। যিনি কন্ট্যাক্ট নিয়েছেন, টেন্ডার যিনি চালাচ্ছেন, তিনি জালাল উদ্দিন, তিনি তৃণমূলের নেতা। তাকে নিয়ে প্রচার করছে পলাশ রায়, আর পলাশ রায় গালাগালি পাচ্ছে সুশান্ত ঘোষকে, যে সুশান্ত ঘোষের পকেটে টাকা ঢুকছে, ঘাটের টাকা। তো ডাহা চোর। কোন দলের নেতা উনি? চোর দলের নেতা। উনি কি শেখাবেন? উনি ব্রিজে দাঁড়িয়ে উনি বলছেন যে এই ব্রিজ নাকি সুশান্ত ঘোষ করেনি। তোমার এমপি কি করছিল ভাই? তোমার এমপিও তো প্রায় 3 বছর হতে চললো, 2-2.5 বছর হতে চললো। কি করলো তিনি? 24-25 সাল কমপ্লিট হয়ে গেল, 26 উনি আসছেন। তো কি করলেন উনি? কটা ব্রিজ তৈরি করেছেন খানাকুলে? হিসেব দেবেন? এইসব মিথ্যার ফুলঝুরি এখানে ছড়াতে আসবেন না। 15 বছর ধরে আপনাদের সরকার আছে, কটা ব্রিজ তৈরি করেছেন? কেন হয়নি? আপনি তো তৃণমূলের যুব সভাপতি, আপনি কি করছিলেন? খানাকুলে কেন প্রতি বছর বন্যা হয়? কেন প্রতি বছর বাঁধ ভাঙে? আপনি কি করেন? কটা বাঁধের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? আপনার দিদিমণি এসে 1 হাঁটু জলে পা ডুবিয়ে চলে গেছেন। কটা ব্রিজ তৈরি করার জন্য টাকা দিয়েছে? যে ব্রিজগুলো, ওই সাঁকোগুলো বানানো হয়েছে, এগুলো অনফান্ডেড টাকায়, পঞ্চায়েতের অনফান্ড থেকে। আর পঞ্চায়েতের টাকা কোথায়? শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দেয় 15th ফিনান্স কমিশন, তাও এক একটা পঞ্চায়েতকে, বড় পঞ্চায়েতগুলো 50 থেকে 60 লক্ষ টাকা পায়, আর ছোট পঞ্চায়েতগুলো 30 থেকে 40 লক্ষ টাকা পায়। এর 60% টাকা চলে যায় টাইড ফান্ডে। যে টাকাটা পাওয়া যায়, ধরুন 60 লক্ষ টাকা পেল, তার 60% অর্থাৎ 36 লক্ষ টাকা চলে যায় বাথরুম, নয়তো ড্রেন, নয়তো আপনার শৌচালয় তৈরির বা সাবমার্সিবল তৈরির ক্ষেত্রে। তো পড়ে থাকে 24 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা যদি ধরা যায়, তার 24 লক্ষ টাকা পড়ে আছে। এই 24 লক্ষ টাকায় রাস্তাঘাট উন্নয়ন হবে। তো বছরে 24 লক্ষ টাকা পাওয়া গেলে একটা পঞ্চায়েতে যদি 20টা বুথ থাকে, সংসদ থাকে, কত রাস্তা তৈরি হবে? এর আগে তো মনরেগা প্রকল্পের এসব রাস্তা তৈরি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, ঢালাই রাস্তা তৈরি হয়েছে। এখন ঢালাই রাস্তার টাকা বন্ধ হলো কেন? কেন মনরেগা বন্ধ হলো? এই চোরগুলোর কারণে। খানাকুল থেকে 1 লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। উনি চোরের দলের হয়ে উনি দালালি করতে এসছেন খানাকুলে। উনি ভেবেছেন মানুষ এত বোকা আছে, উনি যা বোঝাবেন গিয়ে মানুষের পায়ে মাথা ঠুকে মানুষ তাই মেনে নেবে। এত চুরি করে এখন সাধু সাজতে আসছেন উনি। কালকে দেখুন না, কালকে উনি একজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি ওই আমার কাছে ছবি আছে, আমি স্ক্রিনশট মেরে রেখেছি, তার নাম জালাল উদ্দিন। তিনি কোন ঘাটটা চালান? তিনি নিজে চালান ওই পানশুলি ঘাট, পানশুলি খেয়া ঘাট। আর উনি আমাকে গালাগালি পাচ্ছেন। যিনি কন্ট্যাক্ট নিয়েছেন, টেন্ডার যিনি চালাচ্ছেন, তিনি জালাল উদ্দিন, তিনি তৃণমূলের নেতা। তাকে নিয়ে প্রচার করছে পলাশ রায়, আর পলাশ রায় গালাগালি পাচ্ছে সুশান্ত ঘোষকে, যে সুশান্ত ঘোষের পকেটে টাকা ঢুকছে, ঘাটের টাকা। বাজি পেয়েছে মামা বাড়ির আবদার নাকি? এই মামা বাড়ির আবদার মানুষ মানবে না? কত বোকা বানাবেন উনি? ধরে ধরে মাথা ঢুকছেন। আরে ভাই, তুমি মাথা ঢুকতে যাও, ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু ভুলভাল বলছো কেন? সমবায় সমিতিগুলো দুর্নীতির আখড়া কে বানালো? কেন খানাকুলে সমবায় সমিতিগুলো আজকে প্রায় 8 বছর অতিক্রান্ত হতে গেল? 5 বছরে যেখানে নির্বাচন হওয়ার কথা, আরও 3 বছর ওভার হয়ে গেল। দেখেছেন পলাশ রায়কে কোনোদিনও আন্দোলন করতে? আরামবাগের বুকে কোনোদিনও আন্দোলন করতে দেখেছেন? যে উনি সমবায় সমিতির নির্বাচন কেন হয়নি সেই নিয়ে আন্দোলন করেছেন? আসলে উনি মোটা টাকা লুটবেন, আসলে উনি মোটা টাকা লুটবেন নিজের পকেটে। এই টাকাটা তো সমবায় সমিতির কোটি কোটি টাকা, চাষিদের টাকা আসছে সমবায় সমিতির মাধ্যমে। চাষিরা একটা পর্চা থেকে 10 জনের নামে টাকা তুলছে। এত দুর্নীতি কেন? এই সমবায়ের দুর্নীতি কে ধরবে? তৃণমূল নেতাকে ধরতে হবে। কেন হবে এরকম ধরনের একটা পর্চা থেকে 10টা চালাকি মনে পেয়েছেন ওনারা? কি ভেবেছেন কি আমাদেরকে বোকা ভেবেছেন নাকি? উনি টেন্ডারের কথা বলছেন, আরে টেন্ডার তো তৃণমূলের নেতারা নিচ্ছে। ওনার যিনি এখানের উনি যাকে যুবর সাধারণ সম্পাদক করেছেন শেখ আজহারউদ্দিন, উনি তো নিজে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার নেন। নুন নবী মণ্ডল যিনি ওনার সাথে ঘোরেন, তো ওনারা টেন্ডার নেন। কারা টেন্ডার নেই?
সব তৃণমূলের কেষ্টু বিষ্টু নেতা যারা আছে আমার কাছে সব লিস্ট আছে, কে কে কোন কোন এজেন্সি কাজ করছে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে, সব লিস্ট আছে। সবই তো তৃণমূলের নেতা, তাদের ক্রেডেন্সিয়াল আছে। আমাদের ছেলেদের তো টাকা নেই, ক্রেডেন্সিয়াল করতে পারে না, তারা টেন্ডারও নিতে পারে না, টেন্ডারে অংশগ্রহণও করতে পারে না। এদের আছে, এদের কাছে এদের পকেটে টাকা ঢুকছে। আমি মিথ্যাবাজি দিচ্ছি। বড় চমক হবে, বিজেপির ভাঙন হবে, এমনটাই তৃণমূল অভিযোগ করছে, কি বলবেন? তৃণমূলকে বললাম তো আগে গড় ধরে রাখো, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। বিজেপি ছিল, আছে, থাকবে। কাউকে কাউকে গিয়ে তৃণমূলের নেতারা টাকা গুঁজে দিচ্ছে হাতে, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার ঝোলা নিয়ে বসে আছে তৃণমূলের নেতারা। তুমি ভাই আসো আমার পার্টিতে, এত টাকা নিয়ে যাও। টাকা নিয়ে মানুষ কেনা চলছে। আমার কাছে কত কার্যকর্তা অভিযোগ করেছে, দাদা আমাকে অমুক ফোন করেছিল, টাকার অফার দিচ্ছে। আমি কি বলছে? বলছে সব টাকা দেবো। কে টাকা দেবে? পলাশ রায়। কোথায় থেকে পেয়েছে উনি এত টাকা? ওনার তো নাকি কিছুই নেই, উনি টাকা দিয়ে অফার দিচ্ছেন। কোথা থেকে আসছে টাকা? সব চুরির টাকা। এ চুরির আমরা হিসেব করবই। আমি তো বারবার বলছি, যে টাকা নিয়ে পলাশ রায় আজকে এদিক ওদিক ছুটছে, কোথা থেকে আসছে এত টাকা? উনি টাকা নিয়ে বিজেপির কার্যকর্তাদেরকে অফার দিচ্ছেন, টাকা নিয়ে যাও ভাই, এত লাখ টাকা যা লাগবে নিয়ে যাও, আমার হয়ে সাপোর্ট করো। এই জিনিস চলতে পারে না। খানাকুলের মানুষ জানে এই তৃণমূল কংগ্রেসকে হাড়ে হাড়ে চেনে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।